কোনো ফ্যাসিবাদকে আর প্রশ্রয় দেওয়া হবে না, প্রয়োজনে ২৪-এর মতো আবারও রাস্তায় নামবে জনগণ, এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সোমবার গাইবান্ধায় এক সমাবেশে তিনি আরও বলেন, জামায়াত নেতাকর্মী সহ সব হত্যার বিচার করতে হবে, না হলে মানুষ আইন হাতে তুলে নেওয়ার পরিস্থিতি হতে পারে। গাইবান্ধা থেকে কৃষ্ণ চাকির পাঠানো রিপোর্ট। দলের দুই কর্মী হত্যার প্রতিবাদে গাইবান্ধায় জেলা জামায়াত আয়োজিত সমাবেশে যোগ দেন আমির ডাক্তার শফিকুর রহমান। সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠের এই সমাবেশে ডাক্তার শফিক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া হবে না। প্রয়োজনে জাতির জন্য আরেকটি অসমাপ্ত অনিবার্য বিপ্লবের একজন কর্মী হিসাবে আল্লাহ যদি আমাকে কবুল করেন, আমি আমার আল্লাহর দরবারে হাজারবার শুকরিয়া আদায় করে রক্তের চাদর করে আল্লাহর দরবারে হাজির হয়ে যাব। কিন্তু কোনো ফ্যাসিবাদকে বাংলার জমিনে প্রশ্রয় দিব না। আপনারা তৈরি হন। যেইভাবে ২৪ সালে ভাই বোনেরা সবাই রাস্তায় নেমে এসেছিলেন, মা ১০ মাসের শিশু সন্তান নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, হয়তো আবার আমাদেরকে রাস্তায় নামবে। জাতির জন্য প্রয়োজনে একবার নয়, শতবার নামবো ইনশাআল্লাহ। বিরোধী দলীয় নেতা আরও বলেন, দেশে খুন ও অপরাধের রাজনীতি কায়েম করতে দেওয়া হবে না। অপরাধীকে আইনের আওতায় না আনলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পলাশকে তো আর তালাশ করার দরকার নাই, যেহেতু নজরদারিতে আছে। আইনের আওতায় আপনারা না আনলে মানুষকে আইন হাতে তুলে দেওয়ার প্রকারান্তরে এটা হবে উস্কানি। অবশ্যই প্রশাসনকে তার দায়িত্ব পালন করতে হবে। প্রশাসন কোনো দলের নয়, প্রশাসন গোটা জাতির সম্পদ। এর আগে বোনারপাড়ায় নিহত দুই দলীয় কর্মীর কবর জিয়ারত করেন জামায়াতের আমির। গত ২১ জুন স্থানীয় একটি স্কুলের কমিটি গঠন নিয়ে সংঘর্ষে জামায়াত কর্মী সাইফুল্লাহ নিহত হন। ওই হামলায় আহত ছাত্র শিবির নেতা সালাউদ্দিন ২ মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। NTV নিউজ ডেস্ক।